বাংলাদেশে আমার নবীর অনেক শত্রু আছে, গোটা বিশ্বে অনেক শত্রু আছে, তার ভিতরে আমার নবীর চূড়ান্ত দুশমন এবং শত্রু হলো কাদিয়ানীরা। জোরে বলুন ঠিক না ঠিক? এই কাদিয়ানীরা মাঝে মধ্যে মাথা চাড়া দেয় আমার নবীর সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। গোটা পৃথিবীতে 175 কোটি মতান্তরে 200 কোটি মুসলমান বেঁচে থাকতে কাদিয়ানীদেরকে আমার বিশ্বনবীর মুখমণ্ডলের উপরে, তার নবুয়তের রিসালাতের সিলসিলার উপরে কোন প্রকারের কালিমা লেপন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলুন ঠিক না ঠিক? আজকে আমরা আবারও বলতে চাই, যেই কাদিয়ানীরা মুসলিম নামধারী হয়েছে, তারাও টুপি পরে, তারাও জুব্বা পরে, তারাও আতর মাখায়, সুরমা মাখায়, তারা মসজিদ বানায়, সেখানে তারাও নামাজ পড়ে, কিন্তু সুকৌশলে কোরআন কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের বিধান তারা অস্বীকার করে। তার মানে সব মানে খাতামুন নবিয়্যিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সেটা তারা মানে না। যখন ঠিক না ঠিক? এইটা না মানলে কি একজন মুসলমান থাকবে? সে কি নবীর প্রকৃত উম্মত হবে? আমরা সরকারের কাছে দাবি জানাবো, যারা বিশ্ব নবীর সাথে শত্রুতা করে এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। কাদিয়ানী সহ যত ফিতনা আছে, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে বিশ্ব নবীর সুন্নতকে বুলন্দ করার জন্য এক পথে থেকে আন্দোলন সংগ্রাম করতেই থাকবে। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। গভীর সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো ছোট্ট পোকাটি ক্ষুধার জ্বালায় যখন চিৎকার মারে, ওই সমুদ্রে তার স্বজাতির লোকেরা, স্বজাতি যারা আছে তারা শুনতে পায় না। জলজ প্রাণী যারা আছে, মাছেরা, তিমিরেরা, হাঙরেরা, আরো যারা আছে তারা তার চিৎকার শুনতে পায় না। আমরা যারা দুনিয়ার জীবনে বসবাস করতেছি, আমরাও ওই শৈবালের পোকার চিৎকার শুনতে পাই না। দুনিয়া থেকে ওই প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সপ্ত আসমান, এক একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। জবাব দেন, আসমান কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 7টা আসমান। এই 7টা আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে শরীফুল আকলাম, এরপরে আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আরশে আজিমে বসে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে এত দূরত্ব হওয়া সত্ত্বেও গভীর সমুদ্রে অতল তলদেশে নিমজ্জিত শৈবালের সাথে লাগানো ছোট্ট পোকাটি ক্ষুধার জ্বালায় যখন চিৎকার মারে, এই আওয়াজ যিনি শোনেন তিনি কে? আর তার খাবারের চাহিদাও যিনি পূরণ করেন তিনি কে? আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আত-তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ পড়ে না, তোমার নামের তসবিহ জপে না। সুতরাং সবাই গুণগান গায় কার? গোলামি করে কার? আমরা মানুষ গোলামি করব কার? সেই গোলামিটা কেমনে হবে, কি কি করলে আল্লাহ সন্তুষ্ট হন, মূলত আজকের আলোচনা সেটাই হবে। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করেন। আমি কোরআনে কারীমের যেখান থেকে রেসিট করেছি, এটি 35 নম্বর সূরা, 22 নম্বর পারা, সূরাতুল ফাতির, আয়াত নম্বর 28, 29 এবং 30। এই দুইটি আয়াত 29 এবং 30, এই দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলোচনার সাবজেক্ট মোটামুটি 3টা। একটু জোরে বলতে হবে, কয়টা?
তিনটা বিষয় আমি আলোচনা করব। আজকে হাফিজিয়া মাদ্রাসায় যেহেতু আজ করতেছি, হাফিজিয়া মাদ্রাসার গুরুত্ব এবং তাৎপর্য বোঝানোর জন্য আমাদের নৈতিক দায়িত্ব আছে, ঠিক না? ঠিক বলেন। আমি সেইটার উপরে ভিত্তি করেই কিছু কথা রাখার জন্য চেষ্টা পাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করেন, ওয়া কামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমার দেয়া রিজিক থেকে, সম্পদ থেকে যারা আমার রাস্তায় প্রকাশ্য কিংবা গোপনে খরচ করে, ব্যয় করে, দান করে, তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ব্যবসার পুঁজি কয়টা? জোরে বলেন। 1 নম্বর, তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করতে হবে, সেটাকে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, তার ভিত্তিতে আমলের অংশ নামাজ কায়েম করতে হবে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাহলে এমন একটা ব্যবসা হবে যে ব্যবসায় কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ কোন। আমরা কি কেউ লস চাই? কোথাও গিয়ে লস হোক সেটা কি আমরা চাই? সব জায়গায় আমরা লাভের ভাগিদার হতে চাই, প্রফিট পেতে চাই। সুতরাং আল্লাহ পাক আমাদের বলছেন, এই ব্যবসা করলে তোমাদের লস হবে না, শুধু লাভই হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিতাবের তেলাওয়াত করার জন্যই আল্লাহ পাক তার নবীকেও পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপরে যেই কিতাব ওহী করে দেওয়া হয়েছে, নাজিল করা হয়েছে, আপনি সেই কিতাব থেকে তেলাওয়াত করো। ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজের মাধ্যমে যাবতীয় খারাপ কাজ থেকে আমার বান্দারা বাঁচতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীকে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। একটু আসেন, কোরআনে কারীম সূরাতুল জুমআহ 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার নবীকে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের নাজিল করা আয়াত থেকে তারা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তিনি পুত পবিত্র করবেন, কিতাব শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিল, আমার কিতাব আসা ও সারা ভ্রান্তি দূর হয়ে আলো ঝলমল পরিবেশ তৈরি হওয়া সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শাহিন ভাইয়ের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। লিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা।
আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব মুসার খোদাকে সারিব না। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার নবীর ডিউটি ছিল, দায়িত্ব ছিল, উনি পৃথিবীতে আসার পরে আমার নাজিলকৃত কোরআন থেকে তেলাওয়াত করে করে মানুষকে তিনি শোনায়া দিতে। সুতরাং কোরআন তেলাওয়াত করাটা বিধানকার। জোরে বলেন, এটা তেলাওয়াত করলে কি হবে? হাদিস থেকে শোনেন। আল্লাহর নবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। ক্বিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের অন্তরের ভিতরে মরিচা লাগে। আল্লাহর নবী বলছেন, একটা লোহা যদি ভিজার সাথে সাথে জায়গায় রাখা হয়, ওই লোহাতে মরিচা ধরে, ময়লা ধরে, ঠিক কিনা? এইটা দূর করার জন্য রাত দিয়ে ঘষলেই কাম হয় না? হয় না? হয়ে যায়। কিন্তু মানুষের অন্তরের মধ্যে যদি মরিচা পড়ে, এই মরিচা দূর করার জন্য নবীজি বলেছেন দুইটা কাজ করতে হবে। যেরকম কয়টা? আরো জোরে। এক নম্বর, সাহাবী বললেন, হুজুর কিভাবে মানুষের অন্তরের মরিচা দূর করব? এটা তো রাত দিয়ে ঘষা যাবে না, কিভাবে এটা সম্ভব? হুজুর বলেন, দুইটা কাজ করবা, তোমার অন্তর সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এক নম্বর, কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, তোমার অন্তরের মরিচা দূর করে দিবেন কে? আজকে আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত করতে জানি না, ঠিক না? ঠিক কর। আর যারাও বা জানি, তাদের তেলাওয়াতের ভিতরে 14 গন্ডা ভুল আছে না নাই? কাফকে কফ কয়, আবার কফকে কফকে কাফ কয়, আছে না? বলতেছে কুলহু আল্লাহু আহাদ। কুলহু মানে ওই আল্লাহকে দস্তুর সই খাও। আচ্ছা, আল্লাহ কি খাওয়া যাবে? কিন্তু আপনি আয়াতের অর্থটা বিকৃত করেছেন, মাখরাজ সহ অক্ষরটা পড়তে পারেন নাই। ওখানে পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন, সেই মহান সত্তা, তিনি একক এবং অদ্বিতীয়, তিনি কে? আল্লাহ। এরপরে সূরা বাকারার শুরুতে আছে, দেখবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আপনি লাতে টান না মেরে আপনি যদি বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, তার মানে এই কিতাবের ভিতরে অবশ্যই সন্দেহ আছে। অর্থ সিধা হলো না উল্টো হয়ে গেল? এখন আপনি আমি আধুনিক স্টাইলের, এটা শুধু আধুনিক স্টাইল হবে কেন? কোরআন কারীমের নির্দেশনা সেই 1400 বছর আগে থেকে আছে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআন কারীমকে তুমি তার তিল সহ করে পাঠ করো। সুবহানাল্লাহ। আমি বলতে দ্বিধা করছি না, আলিয়া মাদ্রাসাতে এখন বর্তমানে এই বিষয়টা অনেকটা দুর্বলতা আছে।
আমাদের কলিজার টুকরোর সন্তানেরা তারা আলিয়া মাদ্রাসা থেকে ভালো মতো কোরআন সহি করে পড়তে পারছে না, এবং এজন্যে কওমি মাদ্রাসায় যারা চাকরি করেন তারা আমাদের আলিয়ার দিকে একটু আর চোখে তাকায় এবং স্লোগানই বানাইছে আলিয়া খালিয়া। আলিয়া হলো খালিয়া, মানে কিছুই নেই। এ কথাটা একেবারে পুরোপুরি সত্য নয়, কারণ আলিয়া মাদ্রাসাতে এখনো কিছু ছাত্র আছে যাদের কাছে হয়তো কওমির দুই একজন কুলবে না। কথা কোন আছে না? নাই, এখনো আছে, আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন যে হুজুর আপনারা সরকারি বেতন খান, তারপরও এই ছাত্রগুলোকে আপনারা মানুষ করতেছেন না কেন? কি কারণ বলবো? তাছাড়া তো প্রশ্ন থেকে যাবে। সেটা হলো আলিয়া মাদ্রাসায় নিম্ন স্তরে অর্থাৎ ইবতেদায়ী থেকে শুরু করে উপরের দিকে যে কারি পোস্ট, এইটা আগে ছিল, এখন বর্তমানে যারা রিটায়ারমেন্টে চলে যাবে এই পোস্ট আর পূরণ হবে না, এই পোস্টটাই উধাও। এখান থেকে পড়লো দাখিলি স্তরে যাবে, সেখানে গেলে যে কারিয়ান একটা পোস্ট সেটাও নেই। আর আপনি বলেন একটা মাদ্রাসা, আমার জোড়া মাদ্রাসায় প্রায় 1000-এর কাছাকাছি ছাত্র, একজন কারি দিয়ে কাম হবে? কথা বলছেন না কেন? এই যে এখানে আপনাদের সাবরুল হাফিজিয়া মাদ্রাসা ছোট্ট একটা প্রতিষ্ঠান, তাও তো মনে হয় 4-5 জন শিক্ষক আছে না নাই? কর এই 10-12 জন মিলা একটা করে গ্রুপ করে দেওয়া হয়েছে, তারা তাদেরকে টিচিং দিচ্ছে। সুতরাং আলিয়া মাদ্রাসার গ্যাপটা এই জায়গাতেই হয়ে গেছে। আমি আব্দুল সালাম কি পারবো এই 800, 900, 1000 ছাত্রকে এরকম টিচিং দিতে? আমার পক্ষে সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুর্বলতা হয়েছে। আর আমি আপনাদেরকে বলবো, তাই বলে যে আবার আলিয়া মাদ্রাসায় পড়াবেন না তা না। আলিয়া মাদ্রাসাতেও এখন অনেক লেখাপড়া হয়, আধুনিক মানের লেখাপড়া আলিয়া মাদ্রাসাতে এখন চলতেছে। আপনাদের কলিজার টুকরোর সন্তানদেরকে ছোটবেলা থেকেই কোরআনটাকে সুন্দর করে সহি কায়দায় শেখানোর জন্য ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ। ব্যক্তিগত উদ্যোগ, যারা মাদ্রাসায় ভর্তি করেছেন, সাবরুল আস্তান শরীফ ভর্তি করেছেন, মনে করেন পরে একেবারে সব ঠিকঠাক হয়ে চলে আসতেছে। এটা এমনটি নয় যে আপনি ওই যে রাইস মিলের ভিতরে এদিক থেকে ধান দিয়েছেন, ওদিক থেকে আস্তে করে চাল বের হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের সন্তান ভর্তি করে দিলেন আর মনে করলেন যে আলেম হয়ে বের হয়ে আসবে, সে গুড়ে বালি, ওই দিন চলে গেছে। শিক্ষক অবশ্যই উত্তর সাধক, কিন্তু যিনি অভিভাবক গার্ডিয়ান হবেন তাকেও সব সময় নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে, সন্তানের দিকে সব সময় নজর রাখতে হবে। কথা বলেন না কেন? আমার জোড়া মাদ্রাসা এক অভিভাবক আসছে, ওনার ছেলেকে ছুটি নেবে, তো জিজ্ঞেস করতেছি ছুটি তো নেবেন, আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? উনি আমতা পড়ে, 7-এ না 8-এ, মানে থদর বদল লেগে গেছে, পারতেইছে না। ছেলেটা পরে কোন ক্লাসে সেটাই যে পিতা মাতা বলতে পারে না, ওর ছেলেটা কি হবে আপনি চিন্তা করুন। মন খারাপ করতেছেন আমার কথায়? সুতরাং কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, সেটা সহি কায়দায় পড়তে হবে। নির্দেশ কার? জোরে বলি কার? কোরআনের ভাষার একটা স্টাইল আছে, আলাদা সৌন্দর্য আছে, সেইটা অবলম্বন করে যদি আমরা পড়তে পারি, এই কোরআনটা তার যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, এই কিতাব তেলাওয়াত করার পরে 2 নম্বর কোন পদ্ধতি অবলম্বন করলে আমাদের অন্তরটা পরিষ্কার হবে? রাসূল বলেন 2 নম্বর, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের অন্তরের মরিচা দূর করে দেন কে? আজকে আমরা মৌতের কথা স্মরণ করি ঠিক, কিন্তু যে কায়দায় করা দরকার তা করি না। কি স্মরণ করলাম? আমার বাপ ছিল, মরে গেছে, আমার দাদা ছিল, মরে গেছে, দাদি গেছে, আমার আত্মীয় স্বজন চলে গেছে, আমিও যাব, এইটা বলে আর একটা করে বিড়িতে টান মারে। কথা কন না কেন? এইটা বলে আর নামাজ কাজা করে, এইটা বলে আর সুদের সাথে ইনভলভ হয়। কথা বলেন না কেন? ঘুষের সাথে ইনভলভ হয়, জেনাদা বিচার করে, বেপরদায় থাকে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে মাতামাতি করে। আছে না নাই? সুতরাং এইটা আসল স্মরণ নয়। আমি একটু বুঝাই, কষ্ট হচ্ছে নাকি? একটু ভাঙ্গা ভাঙ্গা আলোচনাই করবো আজকে।
ঢাকায় এক লোক বিদেশ থেকে আসছে, এয়ারপোর্ট থেকে সরাসরি বাইতুল মুকাররম মসজিদে গেছে। বিদেশ থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কিছু জিনিসপত্র তো নিয়ে আসছে। বাইতুল মুকাররমের সামনে একটা দোকানদারকে বলল, ভাই আমার এই মাল সামানাগুলো আপনি একটু দেখবেন, আমি একটু আসরের নামাজটা মসজিদে গিয়ে পড়ব। উনি বলছে আচ্ছা সমস্যা নেই, আমি দেখব। উনি আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকেছেন। নামাজ পড়ে এসে দেখেন ওই দোকানের সামনে ওনার যতগুলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মাল সামানা ছিল একটাও নেই। উনি বলেন, ভাই আমার মাল সামানা কই? আপনি আমারে দেখতে বলেছেন না? বলে হ্যাঁ আমি তো দেখেছি। কি দেখলেন আপনি? আপনি যখন রেখে যান কিছুক্ষণ পর একটা ভ্যানওয়ালা আসলো, এই মালামালগুলো ভ্যানে উঠাইল, এরপরে ভ্যানের উপরে চড়ে, অটো ভ্যান তো, স্টার্ট মারল, চলে গেল। যত দূর পর্যন্ত দেখা যায় আমি দেখাতে কোনো কমতি করিনি। আচ্ছা আপনারা বলেন এর নাম কি দেখা? যেরকম এর নাম দেখা। এইটা যেমন দেখা নয়, আমার বাবা গেল, দাদা গেল, আত্মীয় স্বজন চলে গেল, আমিও যাব, এইটাও মৌতের আসল স্মরণ নয়। মৌতকে যদি কেউ স্মরণ করে তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। সে হালাল ছাড়া কখনো হারাম খাবে না। তার মেয়ে, তার বিবি, তার মা, তার বোন বেপরদায় থাকবে না। জীবনে তার নামাজ কাজা হবে না। সে কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দেবে না, সুদ ঘুষের সাথে ইনভলভ হবে না, জেনা ব্যভিচার করবে না। এক কথায় যত মুনকারাত ফাহিশাত আছে সব খারাপ কাজ থেকে সে দূরে থাকবে, ঠিক কিনা? আমার ভাইরে, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম আল্লাহর কিতাব তেলাওয়াতের বিষয়ে। কত বড় মর্যাদা তেলাওয়াত করলে হয়। আমি সহিহ বুখারী শরীফ থেকে একটা ঘটনা বলবো, শুনবেন? কষ্ট হচ্ছে না তো? যতক্ষণ প্রধান বক্তা না আসবে আমি কিন্তু ততক্ষণ সালাতেই থাকবো ইনশাআল্লাহ। তাতে যা আছে কপালে হবে কাল সকালে। কষ্ট নিচ্ছেন? বাইরে আমার আল্লাহর নবীর সামনে রাসূলুল্লাহর নির্যাতিত মজলুম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা, সুহাইব, রুমি, বিলাল, আম্মার, ইয়াসার, সুমাইয়া, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদেরকে রাস্তায় চলতে দেয় না, হাটে বাজারে যেতে দেয় না, বাড়িতেও থাকতে দেয় না। আমরা যে একটু ফ্রিলি নামাজ পড়বো সে সুযোগটাও দেয় না। যেখানেই যায় সেখানেই বাধার প্রাচীর গড়ে তোলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরুনা, আলা তাদউ লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করে সাহায্য চাইবেন না? হুজুর বললেন, আমার সাহাবীরা, ইন্নাকুম তাস্তাজিলুন, আমি দেখতে পাচ্ছি তোমরা বড্ড তাড়াহুড়া করতেছো। তোমাদের পূর্বে এই পৃথিবীতে একজন বাদশা ছিলেন, সেই বাদশার একজন জাদুকর ছিলেন। কি ছিলেন? আল্লাহর নবী বললেন, তোমরা একটু ধৈর্য ধরো, বড় তাড়াহুড়া করতেছো। তোমাদের পূর্বে এই পৃথিবীতে একটা বাদশা ছিল, সেই বাদশার ছিল একটা জাদুকর। এই জাদুকর যখন বুড়ো হয়ে গেল, জাদুকর এসে বলতেছে, বাদশা নামদার, ইন্নী কাবরতু, আমি বুড়ো হয়ে গেছি, ফাবআস ইলাইয়া গোলামান, আমার কাছে একটা ছোট্ট সন্তান পাঠায় দেন, উআল্লিমুহুস সিহরা, আমি তাকে জাদু শিক্ষা দেব। আপনারা আওয়াজ দিয়ে বলেন, জাদু দিয়া কি রাষ্ট্র চালানো যায়? ওই বাদশা আবার জাদু দিয়া রাষ্ট্র চালাইতো। তার মানে কেউ যদি তার বিরোধী হতো, প্রতিপক্ষ হতো, ওই জাদুকর দিয়ে তার মোকাবেলা করত। ইসলামে জাদুকরের কোনো স্থান নেই। ইসলাম বলে মুআজিজা, অলৌকিকত্ব, যেটা সমকালীন যুগের সমস্ত অলৌকিকত্বকে ম্লান করে দেয়, অক্ষম করে দেয়, এর নাম হলো মুআজিজা। সুবহানাল্লাহ। মুআজিজা এবং জাদুর মধ্যে পার্থক্য, ওই যে ফেরাউনের যে সমস্ত চেলাচামুন্ড ছিল, ওরা হযরত মুসার সামনে যেটা দেখাইলো ওর নাম হলো জাদু। আর হযরত মুসা ওদের মোকাবেলায়
লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে লাঠিটা কি হয়েছিল? সাপ না, অজগর। এইরকম হা করছে, নিচের ঠোঁট মাটিতে আছে, ওপরের ঠোঁট কত দূর গেছে কেউ জানে না। ওই ফেরাউনের জাদুকরেরা যা যা বানাইছে, বাঘ, ভল্লুক, সাপ পোকা, উই পোকা, তেলা পোকা, সার পোকা, যা যা আছে ওগুলো সব একের পর এক হযরত মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে খালি ঢুকতেইছে। 10 ব্যাটারি লাইট মেরে দেখা গেল ওগুলো কোথায় কোনো খবর নেই। উনি সাহেব হা করেই আছে, তার মানে আরো দরকার। তো সব তো শেষ, এখন আর তো নাই, খাওয়াও তো লাগবে। তো ফেরাউন সাহেব ওখানে আবার চেয়ার পাতে বসেছিল, চিন্তা করলো যে এই বোয়ালটা খাবার পারলেই কাম হয়। সাপটা খালি ঘোষ পাড়তেছে আর ওদিকে যাচ্ছে। উনি কি হিরোই আছে না জিরো হয়েছে? কথা কন্ঠা কেন? ওনার 18 ইঞ্চি সিনা এখন 12 ইঞ্চিতে নামছে। দৌড়ে এসে মুসাকে ধরে কোলাকুলি করে, বুকে বুকে চুমা খায় আর বলে, বাবা মুসা রে, তুমি কি আমাকে সাপ দিয়ে খাওয়াবা? তুমি কি সেই মুসা না যাকে নদী থেকে উঠায়া আমি মানুষমান করার জন্য পেরেশান ছিলাম? হযরত মুসা বললেন, হ্যাঁ, আপনি যাকে চিন্তা করেছেন আমি সেই মুসা। তবে আমি কৃতজ্ঞ নই, নাফরমান নই, আমি কৃতজ্ঞতা পোষণ করি। আমি আপনাকে সাপ দিয়ে খাওয়াবো না, একটু শুধু দেখালাম আমার আল্লাহর পাওয়ার কত। আল্লাহু আকবার, জোরে কোন? ও মুসলমান, জোরে বলেন, আল্লাহর পাওয়ার বেশি না কম? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন দেখি। আর কেউ নাই, এই 3 জনই আছে, বোঝেন নাই? আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে চাচা? ওনারা বুঝতে পারেন, ওনাদের জজবা আছে। মারহাবা কর। সম্মানিত উপস্থিতি, ফেরাউন পাল্লা দিয়েছিল, নমরুদ পাল্লা দিয়েছিল, ঠিক না? ঠিক। ওদের কাল্লা আছে না গেছে? এক লোক ফাঁদ দিয়ে বক মারতে গেছে। যেরকম কি দিয়ে কি মারতে গেছে? আগে মারতো না, ঠিক না? ঠিক। তখন সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছে, একটা বকও ওর ফাঁদের মধ্যে ধরা দেয় না। বোঝেন নাই? ঠিক আসরের পর টেকনিক করলো, একটা বগাদের, হে মাওলা একটা বগাদে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। কি মানুষ না সিটার? একটু জোরে কোন, মানুষ না সিটার? বাইরে আমার একটা বগাদের, হে মাওলা একটা বগাদেন, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার, দুইবার, 3 বার বলার পরে একটা বক এসে তার ফাঁদের মধ্যে ধরা দিছে। এই লোকটা বকটা হাতের মধ্যে নিয়ে কয়, আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, বানাইছি বোকা, আর এই সুযোগে আমি কামটাও করছি চোকা। এ আল্লাহ, তুমি কেমনে বুঝলাম 250 গ্রাম ওজনের একটা বক নিয়ে আমি 10 কেজি ওজনের 10,000 টাকা দিয়ে একটা খাসি মিলাদ দেব? এটা তুমি কেমনে বুঝলা? আমি তোমাকে ধোকা দিয়া বোকা বানায়া কাম ছাড়ছি। সিটারি করলো কার সাথে? এ জোরে কম। মানে আল্লাহকে বোকা সাজাইছে। আল্লাহ কি বোকা? জোরে কম। আসমান জমিনের ভিতরে যদি 1 নম্বর চালাক কেউ থাকেন, তার নাম কি? আল্লাহু আকবার। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিনিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ
ইয়াকুতুলুকা আও ইউখরিজুকা ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীবাসী আমার সাথে যারা পাল্লা দেয়, আমার দিন কি শরীয়তকে, আমার দিনের সাথীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্রের জাল বিস্তার করে, আমি আল্লাহ এতটুকুন কৌশল করি, আমার কৌশলের কাছে ওদের সমস্ত ষড়যন্ত্রের জালগুলো ছিন্ন হয়ে যায়। ঠিক না বেঠিক? ওরা সবাই মিলে শপথ দিয়া অনেক প্ল্যান প্রোগ্রাম মজবুত করে নবীর বাড়ির চতুষ্পার্শ্বে দাঁড়াইছিল কিনা। উদ্দেশ্য হলো নবী বের হবে, এক যোগে কোপ মারবে, ধর থেকে কাল্লা বিচ্ছেদ করবে। অনেক দিনের প্ল্যান এবং প্রোগ্রাম। ঠিক না বেঠিক? আল্লাহ পাক তার নবীকে বললেন, কিচ্ছু লাগবে না, একটু বালি হাতের মধ্যে নিয়ে পড়বেন, শাহাতিল ওয়াজুহ। আল্লাহু আকবার। শাহাতিল ওয়াজুহ। কোরআনে কারীম সূরা ইয়াসিনের 8 নম্বর আয়াত পড়লেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়ে শাহাতিল ওয়াজুহ পড়ে শুধুমাত্র এখানে দম করেছেন, ফু দিয়েছেন। চতুষ্পার্শ্বে কাফেররা দাঁড়ানো, তাদের চোখের ভিতরে এই বালুগুলো পৌঁছে গেল। মারহাবা কর। আল্লাহ পাক বলেন, নবী হে, এত দূরে দূরে অবস্থিত, আপনি তো আস্তে করে শুধু বালুকণাগুলো ছেড়ে দিয়েছিলেন। এই বালুকণা আমার কাফের বেদিনদের চোখের ভিতরে কেমনে পৌঁছে গেল? এটা আপনি করেন নাই, আপনি শুধু বালু নিক্ষেপ করেছিলেন, ওদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। একটু জোরে কর আল্লাহু আকবার। সুতরাং আমরা ভয় করব কাকে? এই লোকটা বকটা নিয়ে গিয়া বাড়িতে খেলাধুলো করে আর এই কথা বলতে থাকে, আমার নাম খোকা, আল্লাহ দিছে ধোকা, বানাইছে বোকা, কামটাও করছে সোকা। এই কথা যখন চিন্তা করে আর বলতে থাকে, বিকেলবেলা দুনিয়ার অন্যতম ছোট আল্লাহর মেসেঞ্জার, আল্লাহ পাকের একটা সেনাবাহিনীর সদস্য, আল্লাহু আকবার জোরে কোন, সোলজার বাহিনীর সদস্য, যার নাম হলো মশা। কি নাম ভাই? যত বড় হিরো হোক কিচ্ছু লাগবে না, খালি মশারি ছাড়া এক রাত্রি ঘুম পার। খবর আছে না? জোরে বলো, আছে না? এই মশা আসে ঠিক একেবারে পিঠের পিছনে বলে ধরছে, ওর মাঝখানে ধরছে। এক হাত দিয়ে বক ধরে আর এক হাত দিয়ে মশাটা খেদানোর চেষ্টা করে, খালি মশা সরে সরে যায়, কাম হয় না। চিন্তা করলো, হাতের ভিতরে বক আছে না নাই ওটা খেয়াল নেই, আগে মশা তাড়াই। কখন যে বক ছেড়ে দিয়েছে ওই টেরি পায় না, দুই হাত দিয়ে মশা তাড়ায় দেখে যে ওই নাই। আল্লাহু আকবার কম। তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কাল্লা শেষ। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এখন এই সব লোকগুলি আল্লাহ রাসূলের সামনে এসে বলছেন, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, একটু সাহায্য চান। নবীজি বললেন, শোনো, ওই বাদশার এটা ঘটনা শোনো। শুনতেছেন? জাদুকরের কাছে ছোট্ট একটা বাচ্চাকে পাঠানো হলো, যার মেধাটা খুবই শার্প, তীক্ষ্ণ মেধা, সঙ্গে সঙ্গে যা বলে ক্যাচ করে নেয়। ছোট্ট বাচ্চারা কাদার মতো না, যেরকম ইচ্ছা সেরকম বানাবেন। সুবহানাল্লাহ। সেই কমলমতি শিশুদের কানে কানে কোরআনের সবক দেওয়ার দরকার আছে না নাই? জোরে কম। আছে আছে। দিলে কি হবে? এই যে শীতকাল গেল, আমরা রাতের বেলায় ভাত খাইতে গিয়ে কিছু ভাত বেঁচে গেছিল, যায় নাই? সেই ভাতকে আমরা কি ভাত বলেছিলাম? করকরা না গড়গড়া? করকরা।
দুইটা পদ্ধতিতে খাওয়া হয়। একটা হলো হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে, ঠিক না? ঠিক। আর এই টাইপের যদি আপনার এই ভাজা ভাতটা হয়, তেলানি দেওয়া কয় এটাকে, তাই না? আর যদি ডারকে মাছের পুরোপুরি আলু দিয়ে হয়, পিঠ মুখে রোদ দিয়ে যদি বসা যায়, তো শ্বশুর বাড়ি ফেল। কথা কর না কেন? হ্যাঁ আব্দুর রহমান ভাই, ঠিক না? হ্যাঁ। তো এখন এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, আপনি ওটা ওই শুকনো মরিচ, একটু রসুন, একটু পেঁয়াজ, এইটা দিয়ে মেখে সুন্দর করে সরিষার তেল দিয়ে মেখে খাইলেন। সকালবেলা খাইছেন, আবার দুপুরের সময় আপনি লাঞ্চ করেছেন, বিকেলবেলা চা নাস্তা করেছেন, এমন পান খাইছেন যে ধ্যারানি পড়ে গেছে, খালি জাবর কাটছেন। রাতের বেলা ডিনারও সেরেছেন। রাত 11টার সময় ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড দুইজন মাস্টার রুমের ভিতরে একটু প্রেম নিবেদনের জন্য ঢুকেছেন। বিছানায় কাল্লা দিয়েছেন, হঠাৎ করে একটা ঢেকুস উঠলো, আপনার নাকের ভিতর দিয়ে একটা গন্ধ বের হইছে। বলেন তো গন্ধটা কিসের? করকরা। ওই যে কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে করকরা মাখে খাইছিলেন, ওই গন্ধটা আপনার নাক দিয়ে বের হইছে। এখান থেকে কি সিমিলার করতে চাই, কি আপনাকে বুঝ দিতে চাই, যে কলিজার ধন সন্তানকে তার জীবনের উষা লগ্নে এট ফার্স্ট যখন আপনি তার কণ্ঠে কোরআনে কারীম তুলে দিলেন, এই সন্তান একদিন ডিসি হবে, এসপি হবে, একদিন মিনিস্টার হবে, একদিন প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট হবে, বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত হবে। তাদের অধীনস্থ লোকদেরকে নিয়ে মাঝে মধ্যে দু একটা করে মিটিং করবে, একটা করে ঢেকুস বের হবে, সেই ঢেকুস হবে কোরআনে কারীমের ঢেকুস। জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য সন্তানদের মুখে জীবনের উষা লগ্নে আমরা যেই কিতাব তুলে দিব তার নাম কি? মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো আমি আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমার কিতাব থেকে যদি কেউ একটা হরফ পড়ে আমি তাকে একটা নেকি দিব। শুধু একটা না, একের উপরে 10টা গ্রেস মার্ক লাগায় দিব। তার মানে একটা অক্ষর পড়লে 10টা নেকি দিবেন কে? ক খ গ ঘ পড়লে আছে কিছু, ABCD পড়লে আছে কিছু। সুতরাং সেইটি আমরা যারা জানি না, আমাদের চাইতে নাদান মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। এই কোরআনটা হলো মহান মনিব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা চিঠি। ভাষা কি? কথা কয় না বারে, কি ভাষা? আরবি ভাষা। আপনার একটা ছেলে ওই বিদেশের জমিনে থাকে, আমেরিকায় থাকে, 20 বছর আগে গেছে, ওখানে থাকতে থাকতে ভাষা হয়ে গেছে ইংরেজি। আপনার কাছে একটা চিঠি লেখছে ইংরেজি ভাষায়। আপনি তো ইংরেজি কিছুই বোঝেন না, আপনি শুধু ওইটা দেখেন আর চোখের পানি ফেলান, শোকেজের মধ্যে সুন্দর করে সাজায় রাখেন। আপনার ছেলে খুশি হবে? কথা কয় না, খুশি হবে? কি করলে খুশি হবে? আপনি ইংরেজি জানেন না ঠিক, কিন্তু ইংরেজি ভাষার কিছু পণ্ডিত আমার দেশেও আছে না নাই? সাবরু উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের যিনি শিক্ষক, আপনি তার কাছে নিয়ে আসবেন, এসে বলবেন আমার ছেলেটা ইংরেজি ভাষায় চিঠি লিখছে, তার চাহিদা কি, কি মেসেজ দিয়েছে একটু আমারে পড়ে শোনান। সে অনুযায়ী যদি কাজ করেন, আপনার ছেলের কলিজা ঠান্ডা হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় বন্ধুকে, অভিভাবককে, তিনি আরবি ভাষায় একটা চিঠি লিখেছেন, নামটা আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার পাঠানো এই চিঠি তুমি আরবি ভাষা জানো না, তারপরেও তোমার দেশে কিছু আরবি ভাষার পণ্ডিত আছে, তার কাছে যাও, কোরআনটা একটু ভাষাটা শিখে নাও, আমার কোরআনের মর্মটা উদ্ধার করে নাও, সে অনুযায়ী জীবন পরিচালনা করো। আমি আল্লাহ তোমার ছেলের চাইতেও বেশি খুশি হয়ে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। তাদের জন্য শুভ সংবাদ আছে,
আর তাদের জন্য বিরাট পুরস্কারের ঘোষণা আমার পক্ষ থেকে আছে। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? ভাইরা আমার, সে আল্লাহর কিতাব তেলাওয়াতের কি মর্যাদা, আমি সেইটা আপনাদের সামনে বলতেছিলাম। কষ্ট হচ্ছে নাকি? খেয়াল করেন। এখন এই জাদুকরের কাছে যে ছোট্ট ছেলেটাকে পাঠানো হলো, আল্লাহ নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ওয়া ফি রাওয়ায়াতিন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেকটা শিশুকে মায়ের গর্ভ থেকে, পিতার ঔরস থেকে কোরআন বোঝার, আল্লাহ বোঝার, রসুল বোঝার, ইসলামী শরীয়তের উপরে চলার, মুসলমান হওয়ার যোগ্যতা দিয়েই দুনিয়াতে পাঠানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক শিশুকে মুসলিম হওয়ার যোগ্যতা দিয়ে পাঠান কে? একটু জোরে বলেন না কেন? আল্লাহ পাঠান। কিন্তু সেই শিশু হিন্দু হয় কেন? সেই ইহুদি হয় কেন? খ্রিস্টান হয় কেন? নাসারা হয় কেন? মুশরিক হয় কেন? রাসূল বলেছেন ফাআবাওয়াহু, তার বাপ মায়ের কারণে হয়। শাহিন ভাই, কার কারণে হয়? বাপ মায়ের কারণে হয়। বাপ মা এমন কিছু অ্যাক্টিভিটিস সন্তানের সামনে প্রদর্শন করে, এই সন্তানের ভিতরে আসর হয়, সন্তান ওইটা দেখে সবকিছু শিখে কাম করে। এক পিতা আমারে বললেন, হুজুর আমি সফরে যাওয়ার জন্য পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছি, তো আমার ছোট্ট শিশুটা পেছন থেকে ডাকতেছে, আব্বা আব্বা একটু দেরি করেন। তা আমি দেরি করলাম, বাবা আমি শুভ লক্ষণ নিয়ে বের হলাম, তুই আমাকে পিছন থেকে ডাক দি, কুলক্ষণ সৃষ্টি করলি, তারপরে এসো। ছেলেটা দৌড়ে এসে বলছে, আব্বা একটা জিনিস দেওয়ার জন্য আসলাম, জীবনে আপনি কোথাও যাইতে এই জিনিস তো ছাড়েন না, আজকে ছেড়ে গেছেন, আমি সেটা দিতে আসছি। বলে, বাবা কি রে? এই যে বিড়ির প্যাকেট। জোরে সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ দেন। বাপকে কি দিতে আসছে? বিড়ির প্যাকেট। ওই পিতা বলতেছে, হুজুর আমার ছেলে তো আমার হাতে বিড়ির প্যাকেট দেয়, আমার কলিজার মধ্যে যখন শেল ঢুকে যায়। আমি বললাম, শেল তো ঢুকবে, তুমি যে খাও ওর সামনে, কথা কয় না, তুমি যে ওর সামনে সুখ টান মারো, বিদেশে যাইতে, সফরে যাইতে জীবনে ছাড়ো না, এই জন্য ওইটাই শিখে সে দিতে আসছে, কথা কম। আর এক পিতা বলতেছে, হুজুর আমি আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়া সফরের উদ্দেশ্যে পা বাড়িয়েছি, পিছন থেকে আমার ছেলেটা ডাকে, আব্বা একটু দেরি করেন। বলে, বাবা কি দিবারে? একটা জিনিস জীবনে ছাড়েন না, সেই জিনিসটা আমি দেওয়ার জন্য এসেছি। আমি দাঁড়ায় থাকলাম, ছেলেটা দৌড়ে এসে বলছে, আব্বা এই যে নেন, আপনি সারাটা জীবন কোনোদিন এটা ছাড়েন না। বলে, কি বাবা? এই যে আতরের শিশি। জোরে কর আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ইন্নী হুব্বিবা ইলাইয়া সালাস, তিনটা জিনিস আমার কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহ কর। এক নম্বর আত্তিব, আমি সুগন্ধিকে খুব বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ কর। আমরা কি নবীকে ভালোবাসি? তাহলে আমাদের কাছে আতর রাখার দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান তো, কার কার বাড়িতে আতর আছে? একটু পরীক্ষা হোক কেমন ভালোবাসি। খালি আতরের শিশি থাকলে হবে না, বলে সেই ঈদের দিনে কিনছে, ওটা শেষ হয়ে গেছে, ওই শিশি দেখাবেন তা হবে না। আতর সহ শিশি আছে কার বাড়িতে? হাত তোলেন। এইবার কিন্তু হাত একটু কমছে। যাই হোক, অনেকে আতর রেখেছেন, যাদের কাছে নাই এ ওয়াজ শোনার সাথে সাথে আগামীকালকে 20 টাকা দিয়ে ছোট্ট একটা আতর কিনবেন। জোরে বলে ইনশাআল্লাহ। খালি ভালোবাসার মহড়া দেখালে চলবে না। নবীজি যা যা পছন্দ করছেন আপনাকে সেটা পছন্দ করতে হবে। কথা বলছেন না কেন? নবীজি যা যা ঘৃণা করেছেন আপনাকে সেটা ঘৃণা করতে হবে। কথা বলেন। আল্লাহর নবীকে ভালোবাসার মহড়া দেখাইতেছে। কষ্ট হচ্ছে? খেয়াল করেন, নবীজির কাছে 2 নম্বর প্রিয় জিনিস ছিল নিসা। নবীজি মহিলাদেরকে খুব ভালোবাসতেন। আল্লাহর নবী তার বিবিদেরকে খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ কোন।
আর আমাদের বিবি যাদের পুরানে হয়ে গেছে বাবা, ওগুলো তো টাইমই নাই। কথা কই না? কইলে পুরানে বিবি দিয়ে আর কি হবে? ফাটা পাও, খসখসা দেহ, এটা আর চলে না। উনি আবার একটার জন্য খোঁজাখুঁজি করে। জোরে কোন আছে না নাই? এ মুসলমান, আপনি যদি 4টে বিয়ে করে আপনার জন্য জায়েজ রেখেছেন কে? কিন্তু ব্যাপার আছে, এই কথা শুনে আমার মা বোনেরা বোধহয় এখন খেপতেছে। বিয়ে করতে পারে একজন নারী, 4টা বিয়ে করতে পারবে না কেন? 4 জন পুরুষ নিতে পারবে না কেন? চিটাগাঙ্গের এক হাবের সাহেব বলছিল 4টে লাগবে না, আমি আছি আসে। ওই শুনে পালাইছে। নাউজুবিল্লাহ। জোরে কোন? জরায়ুর স্বাধীনতা চেয়েছিল মেয়েটা, বলেছিল কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব। শাক ভাত খাবো না, রান্নাঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করবো না। এগুলো বলার কারণে মহিলার অবস্থা কি ভালো হয়েছে? এখন কলকাতায় শুনেছেন তো, 2টা পা প্যারালাইজড হয়ে গেছে। শোনা যায় তার নাকি জরায়ু ক্যান্সার হয়ে গেছে। যেখানেই যায় জুতা ছাড়া কিছু পায় না, খালি জুতার বাড়ি। কথা কর না কেন? সুতরাং ইসলামের সাথে কোনো দুর্ব্যবহার করা চলবে না। ইসলামের সাথে যে যত খারাপ ব্যবহার করবে, মহান আল্লাহর পক্ষ থেকে তার উপরে তত বেশি আযাব এবং গজব আসবে। জোরে কোন ঠিক না বেঠিক? কোরআনী কারীম তেলাওয়াতের একটা আলাদা মর্যাদা আছে না নাই? সেই তেলাওয়াতটা আপনাদের এই মাদ্রাসায় চলতে থাকে। ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা এখানে ঝুলে ঝুলে কোরআন তেলাওয়াত করে, এর একটা আলাদা আকর্ষণ আছে। সুবহানাল্লাহ কর। আল্লাহর রহমত প্রতিনিয়ত এখানে অবারিত হস্তে নেমে আসতে থাকে। আপনাদের এই গ্রামে একটা প্রতিষ্ঠান আছে, এটাও আছে, আর একটা আছে। আলহামদুলিল্লাহ, এইসব প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে কোরআনের যে মাদ্রাসাগুলি, এগুলো আমাদের জন্য রওনক। দিনের বাতি ধিক ধিক করে জ্বলতেছে, এটা কেউ নির্বাপিত করবেন না, এটাকে জিয়ে রাখবেন। সেক্ষেত্রে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সকলে নেকির কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাছে, সীমালঙ্ঘনমূলক কোনো কাজে কেউ কোনো সাহায্য করবে না। বলেন নিষেধাজ্ঞা কার? আর কোরআনের মাহফিলকে সহযোগিতা করার দায়িত্ব কে দিয়েছেন? আমরা আমাদের রাসূলের সুন্নাহ বাস্তবায়নের জন্য, কোরআন সুন্নাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বদা সজা সচেষ্ট থাকবো।